আজকে আমরা কোনো কোডিং রিলেটেড বা কোনো টুলস রিলেটেড আমরা বিষয়ে যাব না। আজকে আমরা সফটওয়্যার ডেভেলপমেন্টের প্রিন্সিপাল নিয়ে আলোচনা করব। তো ৩টা প্রিন্সিপাল সফটওয়্যার ডেভেলপমেন্টের যেটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই জনপ্রিয়। এই প্রিন্সিপালগুলো আজকে আমরা জানার চেষ্টা করব এবং এইগুলার ভিতরে আসলে এটা কিভাবে বেস্ট প্র্যাকটিসগুলা কি সেগুলো আমরা দেখব। তো এই ভিডিও শেষে আপনি ৩টা প্রিন্সিপাল সম্পর্কে ধারণা আইডিয়া থাকবে এবং সেই আইডিয়াটা আপনি আপনার কোড বেসে কাজে লাগাতে পারবেন এবং এটি হিউজ লেভেলে আপনাকে আপনার কোড বেজের যে এই ধরনটা, যে বেস্ট প্র্যাকটিসটা, সেটা ভালো লেভেলের আপনাকে পরিবর্তন করবে। তো শেষ পর্যন্ত থাকলে আপনি এই জিনিসটা শিখতে পারবেন। তো চলুন আমরা আমরা এই ৩টা প্রিন্সিপাল সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করি। তো ফার্স্ট যে প্রিন্সিপালটা আছে আহ, সেটা হচ্ছে ইউ আরন্ট গনা নিড ইট। তো এটাকে সংক্ষেপে বলে ইয়াগনি ইয়াগনি বা ইউ আরন্ট গনা নিড ইট। এটা বলতে কি বোঝাচ্ছে যে আপনার যেই ফিচার্স বা যেই জিনিসগুলো দরকার সেটা রাখবেন, আর যেটা দরকার নাই সেটাকে রাখবেন না। বুঝতে পেরেছেন? অর্থাৎ আপনি মনে করেন একটা ফিচার ডেভেলপ করছেন, তো এখনকার জন্য আপনার যেটা খুবই ইম্পর্টেন্ট ফিচার সেটা আপনি এখন ইমপ্লিমেন্ট করবেন, এখন সেটা রাখবেন। যেটা দরকার নাই সেটাকে জাস্ট ফিউচারের জন্য আপনি ইমপ্লিমেন্ট করে রেখে দিলেন যে পরে আমি এটাকে নিয়ে আবার কাজ করব, সেটা দরকার নাই। যেটা দরকার নাই সেটাকে আমি ইমপ্লিমেন্ট করে রাখবই না। যেটা এখন আমার দরকার সেটি শুধু আমি এখনকার জন্য রেখে দেব। ঠিক আছে? তো এটি আপনি কিভাবে জিনিসটা আমরা দেখতে পারি, যে মনে করেন যে আমি কোড যদি আমি দেখাই আপনাকে, এটি একটা কোড। ঠিক আছে? তো এই কোডটার আপনি যদি দেখেন যে ইন্টারফেস ইউজার, হ্যাঁ, নেম স্ট্রিং এজ নাম্বার দেওয়া আছে এবং লেখা আছে যে ফিউচার প্রুফিং ফর পসিবল নিউ ফিচার্স। তো নিউ ফিচার্সের জন্য আমি অ্যাড্রেসের প্রশ্নবোধক, মানে কি আমার অপশনাল, আমি এটা ফিউচারের জন্য রাখতেছি। তো এটা আমি ফিউচারের জন্য রাখতেছি, এটা আমি জাস্ট অপশনালভাবে আমি এটাকে রেখে দিচ্ছি এবং পরে সেটাকে আমি ইউজ করতেছি। তো আপাতত আমার নেম আর এজ ইউজ হচ্ছে, বাট আমার অ্যাড্রেস আর ফোন নাম্বার ফিউচারের জন্য আমি রেখে দিচ্ছি। তো ইউ আরেন্ট গনা নিড ইট, এই প্রিন্সিপালে যদি আপনি ফলো করেন তাহলে আপনার জিনিসটা কি, আমার যেটা আমার এখন দরকার সেটাই আমি এখনকার জন্য রাখবো, পরের জন্য পরে আমি সেটা ইমপ্লিমেন্ট পরে করব। তো এটাই আপনার বেস্ট ভাবে যদি আপনি অপটিমাইজ ওয়েতে যদি করতে চান তাহলে হবে আপনার এরকম। ঠিক আছে? তো এটাই যদি আপনি অপটিমাইজ করতে চান তাহলে আপনার বেস্ট ওয়ে হচ্ছে যে আপনি এটাকে এইভাবে জিনিসটা ইমপ্লিমেন্ট করতে পারেন। যে প্রশ্নবোধক ছিল, তো আমি এটা কোনোটাই রাখতেছি না। ঠিক আছে? আমার আগে ছিল কি অ্যাড্রেস, ফোন নাম্বারটা ছিল, আমি এটা তুলে দিচ্ছি। আমার এখনকার জন্য লাগবে নেম, এজ, আর এর পরেরটার জন্য লাগতেছে আমার, সেটার জন্য আমার নেম আর এজটা ইউজ করতেছি। সো এটার জন্য আমি এইভাবেই রেখে দিচ্ছি। ঠিক আছে? সো এটা ইউ আরেন্ট গনা নিড ইট বা ইয়াগনি, এই প্রিন্সিপালের এটা বেস্ট প্র্যাকটিস। ঠিক আছে? নেক্সট একটা প্রিন্সিপাল আমাদের খুবই মানে পরিচিত প্রিন্সিপাল, সেটা কিপ ইট সিম্পল স্টুপিড, অ্যান্ড এটা সংক্ষেপে বলা হয় কিস। ঠিক আছে? তো এই প্রিন্সিপালটা বলছে যে আপনার আননেসেসারি কমপ্লেক্সিটি আপনি অ্যাড করবেন না। ডোন্ট অ্যাড আননেসেসারি কমপ্লেক্সিটি টু আওয়ার সফটওয়্যার। তো কি করতে তাহলে করতে বলছে, বিষয়টা কি যে আপনি যতটা ইজিয়েস্ট ওয়েতে আপনি জিনিসটা যদি দেখাতে পারেন তাহলে আপনার জন্য বেটার। কারণ আপনার কোড শুধু আপনি সারা জীবন পড়বেন বা আপনি সারা জীবন কাজ করবেন ওই সেম কোড বেজে, এরকম না। ইন ফিউচারে ডেভেলপার আসবে, ইঞ্জিনিয়ার্স আসবে, তারা আপনার কোড দেখবে, কোড বোঝার চেষ্টা করবে। তো যত সিম্পলভাবে রাখার চেষ্টা করবেন। একটা জিনিস আপনি 2 লাইন দিয়ে খুবই ইজিয়েস্ট ওয়েতে রিডেবলভাবে আপনি লিখতে পারেন, সেটাকে আপনি 10 লাইনে মানে এমনভাবে লিখলেন যেটা খুব কমপ্লেক্স লাগতেছে দেখতে, বাট জিনিসটা আসলে খুবই সিম্পলভাবেই করা যায়, কিন্তু আপনি সেটা করতেছেন না। তো
কিপ ইট সিম্পল এইটার যে স্ট্র্যাটেজিটা হচ্ছে যে আপনি আপনার কোডটাকে সিম্পলভাবে রাখার চেষ্টা করবেন, ঠিক আছে? আমি হচ্ছে এখানে দেখেন কি করতেছি, গেট ইভেন নাম্বারস নিচ্ছি, দেন আমার হচ্ছে এখানে দেখেন আপনার যদি 0 অবশিষ্ট থাকে তাহলে সেটা ইভেন নাম্বার, সেটা পুশ করে দিচ্ছে, আর যেটা থাকবে এবং লাস্টে সেটা ইভেন নাম্বার রিটার্ন করতেছে। তো এটা দেখে মনে হচ্ছে আচ্ছা ঠিক আছে, এখানে আপনার এই জিনিসটাকে আরও খুব ইজিভাবে করা যায় না, খুব সিম্পলভাবে করা যায় না? খুব সিম্পলভাবে, হ্যাঁ অবশ্যই খুব সিম্পলভাবে এটা করা যায়। তো খুব সিম্পলভাবে যদি আপনি করেন তাহলে দেখেন এখানে কি হচ্ছে, সেম এটা সেম। এখানে আপনার নাম্বার ফিল্টারে আপনার একটা ফাংশন ফিল্টার ইউজ করতেছে, নাম্বার ফিল্টার ইউজ করতেছে, এবং নাম্বার কি প্রতিটা নাম্বারে, অর্থাৎ প্রতিটা নাম্বার মানে আমি যেভাবে অ্যারে যে প্রতিটা ইটারেট করতেছিলাম ওখানে প্রতিটা সংখ্যা আমি ধরে আমি পার্সেন্টে ভাগ করছিলাম। তো ওটা আর এটা সেম, যে প্রতিটা নাম্বার আসবে, নাম্বারসে থেকে প্রতিটা নাম্বার আসবে, সেই নাম্বারটাকে আমি 2 ভাগ দেবো, যদি অবশিষ্ট 0 থাকে তাহলে সেটা রিটার্ন করবে, ঠিক আছে? তো এটা কিন্তু রিডেবল, খুবই ইজিভাবে আপনি বুঝতে পারবেন। তো এই জিনিসটা হচ্ছে যারা ইন ফিউচার প্রোগ্রামার্স বা ইঞ্জিনিয়ার্সরা আসবে তাদের কাছে এটা খুব ইজি হবে রিডেবল করা, এবং খুবই আননেসেসারি আপনার লাইন অফ কোড থাকতেছে না। তো এইভাবে রাখাটা খুবই বেস্ট, ঠিক আছে? এরপরে আসি হচ্ছে আমার ডোন্ট রিপিট ইয়োরসেলফ, আপনার হচ্ছে ড্রাই কোড বলা হয়। তো এই নামটা অনেকবার শুনে থাকবেন। তো ড্রাই কোডটা কি, যে আপনার কোডে আপনি হচ্ছে একটা জিনিস বারবার আপনি টাইপ করতেছেন, ঠিক আছে? একই জিনিস লাগতেছে, সেটাকে আপনি কমনভাবে না রেখে আপনি কি করতেছেন, বারবার একই জিনিসকে ইমপ্লিমেন্ট করতেছে বিভিন্ন ফাইলে, বিভিন্ন জায়গায় একই কোড আপনাকে বারবার রিপিট করতে হচ্ছে। তো এটাই হচ্ছে ড্রাই কোডের প্রিন্সিপাল, যে আপনি ডোন্ট রিপিট ইয়োরসেলফ, মানে একই জিনিস বারবার রিপিট করবেন না, সেটাকে কমন হিসেবে রাখবেন, সেখান থেকে আপনি বারবার সেটাকে রিইউজ করবেন, ঠিক আছে? তো আমি যদি আপনাকে দেখাই, দেখেন এই জায়গায় কি হচ্ছে, আপনার ক্যালকুলেট প্রাইসটাকে তারপরে প্রাইস প্লাস প্রাইস ইন্টু 0.1, এটাকে আমরা কি করতেছি, দেন আবার সেমভাবে আমি হচ্ছে এই জায়গায় ক্যালকুলেট ডিসকাউন্ট প্রাইস সেটাকে আবার করতেছি। তো এখানে কি হচ্ছে, ট্যাক্স লজিক হচ্ছে ডুপ্লিকেট অবস্থায় আপনি দেখতে পাচ্ছেন, ঠিক আছে? তো এটার গুড কোড কি হতে পারে, এটার গুড কোড হতে পারে হচ্ছে এরকম, যে দেখেন আমার হচ্ছে কি হচ্ছে, যে আমি অ্যাড ট্যাক্সটাকে রাখতেছি, এখানে অ্যাড ট্যাক্স হচ্ছে, তো ক্যালকুলেট প্রাইসে আমার কি করতেছি, আমি এই অ্যাড ট্যাক্সটাকে আবার ইউজ করতেছি, আমার ডুপ্লিকেট কোড হচ্ছে না। তো এখানে আমি অ্যাড ট্যাক্স ফাংশনটাকে কল করে আমি আমার প্রাইসটাকে পাঠিয়ে দিচ্ছি, এবং ডিসকাউন্টের বেলা আমি অ্যাড ট্যাক্সটাকে আবার ইউজ করতেছি, এবং সেটাকে আমি আমার লাস্টে যেটা ডিসকাউন্টের যে -5 আছে সেটাকে আমি করতেছি। তো এটা কি হচ্ছে, আমার কোড রিউজ হচ্ছে, আমার একটা সেম লাইন অফ কোডস আমাকে আবার রিপিট করতে হচ্ছে না। তো ডোন্ট রিপিট ইয়োরসেলফ, ড্রাই, এইটার প্রিন্সিপাল হচ্ছে এটা, যে আপনি কোডটাকে যেন ডুপ্লিকেট না থাকে, তাহলে আপনার দেখতে কোড ক্লিন লাগবে। তো আমাদের মেইন প্রায়োরিটিটা কি, আমাদের সফটওয়্যার ইন্ডাস্ট্রি, আমরা যখন সফটওয়্যার বিল্ড আপ করি তখন আমাদের মেইন প্রায়োরিটি হচ্ছে তো আমাদের ক্লিন কোড লেখা, আমাদের হচ্ছে ডিজাইন প্যাটার্ন ফলো করা, যেন আমাদের হচ্ছে যে কোড বেসটা থাকে যেন ওটা খুব নিট অ্যান্ড ক্লিন থাকে, যেন সব ধরনের হচ্ছে অপটিমাইজ যেন আমরা করতে পারি সুন্দরভাবে। তো এটার জন্য আমাদের অনেক প্রিন্সিপাল ফলো করতে হয়। তো এটা হচ্ছে 3টা প্রিন্সিপাল ছিল যেগুলা প্রায় ইউজ হয়ে থাকে। তো এই প্রিন্সিপালগুলো যদি আপনি আপনার কোড বেসে আপনি অ্যাপ্লাই করার চেষ্টা করেন, তখন দেখবেন যে আপনার কোড বেস খুব নিট অ্যান্ড ক্লিন হবে, ইজি টু আন্ডারস্ট্যান্ড হবে, অ্যান্ড হচ্ছে আপনার আননেসেসারি যেহেতু কিছু কোডস থাকবে না, তো আপনি দেখবেন যে আপনার কোড হচ্ছে রিডেবল হবে, ঠিক আছে? এবং ইন ফিউচার যারা কোড পড়তে আসবে, আপনার কোড যখন পড়বে তখন তারা খুব ইজিলি বুঝতে পারবে, ঠিক আছে? তো আশা করি এই ভিডিও দেখে আপনি অনেক কিছু শিখেছেন, যে 3টা প্রিন্সিপাল। তো এটা চেষ্টা করবেন আপনার কোড বেসে অ্যাপ্লাই করার, এবং যদি ভালো লেগে থাকে লাইক করবেন, এবং যদি আপনার কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। যদি কোনো কিছু নিয়ে আপনার যদি এখনও ক্লিয়ার না হয় আমাকে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তো ভালো থাকবেন, ধন্যবাদ সকলকে, সামনের ভিডিওতে আবার দেখা হবে, থ্যাংক ইউ।